অনেক সময় দেখবেন আমাদের কাউকে যদি প্রশ্ন করা হয় কেমন আছেন, তখন উনি বলবে বা কি আর বলো বাবা, বেশি একটা ভালো নাই, আলহামদুলিল্লাহ। তারপরে উনি আল্লাহর উপর নাখোশ, উনি আল্লাহর উপর। কিন্তু সাহাবীদের আদর্শ কেমন ছিলেন জানেন? আপনি আমি যত সুন্দর জীবনযাপন করি, সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ পূর্ববর্তী যতগুলো নবী ছিলেন, ওনাদের জীবনে তো খুব লাক্সারিয়াস জীবনযাপন ছিল না? খুব হ্যাপি লাইফ লিড করেছেন। ওনাদের জীবন অতটা সহজ ছিল না, ওনাদের জীবনটা অত্যন্ত কঠোর ছিল, অনেকটা কঠিন ছিল, অনেকটা পরীক্ষা ছিল। আমরা কয়েকটা যেহেতু শুকরিয়া নিয়ে কথা আসলে আপনাদের মাত্র দু এক উপমা দিই, যেহেতু আজকে এই বিষয় লেকচারটা। তবু দেখেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, ওনাদেরকে যখন একের পর এক নির্যাতন করা হচ্ছে, আমরা জানি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হাবশী একজন গোলাম, এখন আমাদের তাপ কতটুকু? হয়তো বোধহয় 37 এরকম সেলসিয়াস হবে এখন বর্তমানে। তো আপনি বাইরে গিয়ে কতক্ষণ দাঁড়ায় থাকতে পারবেন? অথবা আপনি হেঁটে এসে বলবেন তাড়াতাড়ি এসিটা ছাড় অথবা ফ্যানটা ছাড়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এরকম ছিল না। আর শুধুমাত্র ইসলাম গ্রহণের কারণে উত্তপ্ত মরুভূমিতে, যেখানে এখন 58 ডিগ্রি সেলসিয়াস প্লাস মাইনাস হতে পারে, মানে আমাদের বাংলাদেশের চেয়েও আরও অনেক, মানে আরও প্রায় 20 গুণ, মানে আপনার 20 সেলসিয়াস বেশি। তো সেই জায়গায় উত্তপ্ত বালু, ভিতরে বালু কি ঠান্ডা হয়? গরমের মধ্যে অনেক গরম হয়ে যায়। যেখানে এখনও সৌদিতে অনেকে ওই বিভিন্ন ব্লগ করে, ওনারা দেখায় যে দেখেন সৌদিতে কী তাপ, কড়াই দিয়ে ওর উপর তেল ঢেলে ডিম ভেজে ফেলে রোদের তাপে, এরকম হয়, দেখেছেন? তো সেই জায়গায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপর করে তাকে রেখে দিয়ে পিঠের উপরে বিশাল পাথর চাপা দেওয়া হয়েছে। শুধুমাত্র একটা অপরাধ ছিল, তারা ঈমান গ্রহণ করেছে। আর আমরা তো আজকে ঈমান গ্রহণ করে খুব লাক্সারিয়াস জীবনযাপন করি, তাই না? সাহাবীদের ঘরে যদি কখনো কোনো অর্থ সম্পদ আসতো, তাদের ঘরে যদি কোনো সময় কোনো শান্তি আসতো, কোনো খাবার আসতো, তখন সেটা তারা দেখলে ভয় পেতেন। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তিকে দুনিয়াতে নিয়ামত দেওয়া হয়, এটা কাফেরদের জন্য বলা হয়েছে, যে যারা কাফের তাদেরকে দুনিয়াতে আল্লাহ পাক নিয়ামত দিয়ে ভরপুর করে দিবেন। হযরত ওমর ফারুক আরেকজন সাহাবীকে বলছেন, তুমি তোমার এই দুনিয়ার সম্পদ পেয়ে আনন্দ করছো, তুমি কি জানো না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যাদেরকে আল্লাহ দুনিয়াতে নিয়ামত দিবেন তাদের জন্য পরকাল জিরো হয়ে যাবে, তাদের পরকালের নিয়ামতকে ছিনিয়ে নেওয়া হবে। তুমি কি দুনিয়ার নিয়ামত পেয়ে অনেক আনন্দিত হয়েছো? যখন কোনো ব্যক্তি, কোনো সাহাবী তারা ওরকম কোনো নিয়ামত পেতেন, তখন তারা ভয়ে কাঁপতেন যে আল্লাহ পাক কি আমাকে দুনিয়ার নিয়ামত দিয়ে সব ভরপুর করে দিচ্ছেন, আখিরাতে কি আমি আর কোনো নিয়ামত পাবো না? তারা এমন করতেন। এরপরে দেখেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, তাদেরকে যখন মরুভূমির উপরে ছড়িয়ে দেওয়া হয়েছে, একদিকে আবার দুইটা, মানে কোনো সাহাবীর এমন হয়েছে, দুই পায়ে রশি বেঁধে দেওয়া হয়েছে, আর দুইটা পাগলা ঘোড়াকে দুই দিকে দৌড় দেওয়া হয়েছে, মাঝখান দিয়ে দ্বিখণ্ডিত হয়েছে। আমরা জানি হযরতে খাব্বাব, হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, তার স্ত্রী আপনার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার যে অবস্থা আমরা জানি কম বেশি। এরপরে হচ্ছে আম্মার বিন ইয়াসির, এদের উপরে যে নির্যাতন, এই নির্যাতন করার পরেও তারা যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের উপরে যে এত নির্যাতন, এত নিষ্পেষণ, আমরা এটার জন্য আল্লাহর কাছে কি পাবো? তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো দুনিয়ার কোনো সুবিধার কথা বলেন নাই, তিনি বলেছেন তোমাদেরকে আল্লাহ পাক জান্নাত দান করবেন।
তারা বলেছেন যদি সত্যি আমার রব আমাকে দুনিয়ার এই স্বল্প সময়ের কষ্টের জন্য জাহান্নামের বৃহৎ শাস্তি থেকে আমাকে মওকুফ করে আমাকে জান্নাত দান করেন, আমাদের আর কোনো চাওয়া নাই, আমাদের আর কোনো অভিযোগ নাই। এটার নাম ইসলাম। এভাবেই তার ইসলাম কায়েম করেছে। আল্লাহু আকবার। সাহাবীদের জীবনীতে এমন ছিল। আর আপনি আমি সামান্য দুনিয়ার একটু কষ্ট হয়ে গেলেই আমরা বলি, আরে বেশি একটা ভালো নেই বাবা, আহা। আপনি আপনার রবের প্রতি নাখোশ। আপনি জানেন না আপনি তো সুস্থ অবস্থায় আছেন। আমরা জানি ইমাম মালিক রাহিমাহুমুল্লাহ তিনি একবার, এটা কতটুকু সহিহ আমি জানি না, তবু সাহাবী সালাফদের জীবনে এমন ছিল, তিনি একবার আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি দেখো না আমার দুইটা জুতা নাই, তুমি আমাকে একটু জুতার ব্যবস্থা করে দাও। তিনি হাঁটতে হাঁটতে কিছুদিন পর্যন্ত গিয়েছেন, যে দেখেন সেখানে এক বেচারা বসে আছে যার দুইটা পাও নাই। তিনি তখন বললেন, আল্লাহ তোমার কাছে আর আমার কোনো অভিযোগ নাই, তুমি তো আমার দুইটা পাও দিয়েছো, এরপর আমি কতটা নাফরমান তোমার কাছে জুতার জন্য কামনা করতেছি, কিন্তু ওই আল্লাহর বান্দাকে তুমি তো দুইটা পাও দাও নাই, সে তো আমার চেয়ে বেশি শুকরিয়া আদায় করতেছে। প্রিয় হাজিরিন, এরপরও আমরা বলবো, আরে বাবা কিছুটা হলেও এখন বেশি একটা ভালো নেই, কথা বলবো নাকি প্রাণ খুলে বলবো আমার রব আমাকে যে অবস্থায় রেখেছেন আলহামদুলিল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? আমার রবের খুশির জন্য তো আমার জীবন, নয়তো আমার জীবনের চারানা দাম আছে। যদি আমার আমল, আমার চরিত্র, আমার চলাফেরা, আমার উঠা বসা, আমার সালাত, আমার সাদাকা, আমার যাকাত, আমার দান খয়রাত, টোটালি যত ইবাদত আছে যদি কিনা আমার রবের জন্য না হয়, আল্লাহে এক বিন্দু পরিমাণ কি দাম পৃথিবীতে হোক আর আল্লাহর কাছে হোক, কোনো জায়গায় দাম আছে? কোনো জায়গায়। এই জন্য আমার প্রত্যেকটা কাজ হবে সন্তুষ্টি কার করার জন্য? আমার রবের, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে আবার আমার জন্য জান্নাতের ব্যবস্থা করেছেন, আবার যিনি আমার জন্য জাহান্নামের ব্যবস্থা করেছেন। এই জন্য আমার সব হবে কার জন্য? এই জন্য যত বিপদে থাকি না কেন শুকরিয়া আদায় করবো কার? সর্ব অবস্থায় কার শুকরিয়া হবে ভাই? আল্লাহর শুকরিয়া হবে। এবং প্রাণ খুলে বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে অনেক ভালো রেখেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি দেখেন নবীদের জীবনী, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি নবীর ছেলে, যিনি নিজেও নবী ছিলেন, নবীর নাতি, ছোট্টবেলায় একেবারেই ছোট, মানে কোনো মতে একটু হয়তো হাঁটা চলা মতো শিখেছে। এই অবস্থা থেকে তার জীবনী দেখেন, মূসা আলাইহিস সালামের জীবনী দেখেন, জন্মের পর থেকেই কীভাবে তাকে নদীতে ফেলা দেওয়া, কীভাবে দিল্লি লালনকৃত হয়েছেন, কীভাবে চলেছেন দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছে কুফফারের ঘরে, দেখেন তার জীবন, কোনো লাক্সারিয়া জীবন করেন নাই, এমনকি কাফেরদের নির্যাতন সহ্য করতে করতে তিনি কখন আল্লাহর কাছে অতিষ্ঠ হয়ে যান নাই। আপনি চিন্তা করেন, মূসা আলাইহিস সালামের মতো মানুষ, যিনি সারাটা জীবন নির্যাতিত হচ্ছে ফেরাউনের ঘরে, ইসলাম গ্রহণের পর তো আরও বেশি নির্যাতিত, যখন তাদেরকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তিন দিক থেকে ফেরাউনের বাহিনী তলোয়ার তাক করে নিয়ে যাচ্ছে এবং একদিকে লোহিত সাগর। আল্লাহ বলছেন তুমি কি করো? বেরিয়ে যাও। তিনি আল্লাহর হুকুমে বেরিয়েছেন, বেরিয়ে দেখেন তিন দিকে কি? ফেরাউনের বাহিনী, আর একদিকে লোহিত সাগর। এখন এই সময় কি মূসা বলেছিলেন, আল্লাহ তুমি কি আমারে আর মারার জায়গা পাও না, এই জায়গায় এসে মারছো, এই কথা বলছিলেন? তিনি বলেন নাই। তিনি যখন দেখলেন যে তিন দিকে ফেরাউনের বাহিনী অস্ত্র তাক করে আছে আর সামনের দিকে লোহিত সাগর, যদি আমি পানিতে লাফ দিই ডুবে মারা যাব, যদি জমিনে দাঁড়ায় থাকি তারা আমাকে তলোয়ার দিয়ে ধ্বংস করে দিয়ে দিবে। এ সময় তিনি চুপচাপ দাঁড়িয়ে আছেন। তার একটা আস্থা ছিল যে আমার রব আছেন, আমার রব আমাকে পরিত্রাণের ব্যবস্থা করবেন। এই অবস্থায় ঈমান রাখা কি চারটেখানি কথা? আপনি আমি হইলে তো বিশাল আল্লাহকে অভিযোগ করে ফেলতাম যে আল্লাহ আর কারো দেখে না, আমারে দেখছে। আরে ভাই, আল্লাহ তো আপনাকে পছন্দ করে পরীক্ষা করেছে, আপনি এটা কেন বুঝেন নাই? আল্লাহু আকবার। আল্লাহ তো তাকেই পরীক্ষা করেন যাকেই পছন্দ করেন। আল্লাহ কোনো মুনাফিক কাফেরকে পরীক্ষা করেন না। আল্লাহ তো আপনাকে পরীক্ষা করেছেন, এই জন্য আপনাকে বুঝতে হবে যে আল্লাহ আপনাকে পছন্দ করেছে। সুবহানাল্লাহ, আমরা হাদিস দিয়ে প্রমাণ দেব ইনশাআল্লাহ। দেখেন মূসা আলাইহিস সালাম তিনি যখন গিয়েছেন, এই সময় তিন দিক থেকে ফেরাউনের বাহিনী অস্ত্র তাক করে আছে, সামনে লোহিত সাগর, তার পিছনে যে বানি ইসরাইল উদ্ধত্ত জাতি, এই বানি ইসরাইলের অধিকাংশরাই বলতেছে, এ মূসা তুমি তো আমাদেরকে ধ্বংস করে ফেলবা, কোথায় নিয়ে আসছো আমাদেরকে? তখন তিনি বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদি, আমি হতাশ নয়, কখনো নয়,
আমরা ধ্বংস হয়ে যাব না, অবশ্যই আমার রব আমার জন্য পথ ব্যবস্থা করে দিয়ে দিবেন। আমার রব বড় খুশি হয়ে গিয়েছেন, যে বলছেন এ মুসা তোমার হাতে কি? ওই যে লাঠি আছে, লাঠিটা দিয়ে জমিনে আঘাত, পানিতে আঘাত করো। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রাস্তা বের করে দিয়েছেন। দেখছেন পরীক্ষা কেমন হয়। কোনো অভিযোগ ছিল না মুসা। আইয়ুব আলাইহিস সালাম সমস্ত শরীরে রোগ পচন ধরে গিয়েছে, পোকা হয়ে গিয়েছে। তিনি কোনোদিন আল্লাহকে অভিযোগ করেন, আল্লাহ তুমি কেন আমার এটা দিয়েছো? কোনোদিন বলেন নাই। আহা, আপনি আমি কি তাদের চেয়ে অসুস্থ? তাদের চেয়ে কি আমি দুরবস্থায় জীবনযাপন করছি? কখনোই তো না। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সারাটা জীবন পরীক্ষার মধ্যে। তাকে যখন আগুনে ফেলা হলো, জিবরাইল এসে বলতেছেন, ভাই আপনি আমারে বলেন, আমি আপনারে এই এক ঝাপটা দিয়ে আগুনটা নিভায় দেই। তিনি তখন বললেন, না, হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম। আমার রব আমার জন্য যথেষ্ট, তুমি জিবরাইল না। আর আমরা তো কোনো কিছু পড়লেই ব্ল্যাক ম্যাজিক করি, জিনের শয়তানের অসওয়াসা নেই, শয়তানের সহযোগিতা নেই, আসেন এরকম? আল্লাহু আকবার। কিন্তু আপনি কি মনে করেন এই শয়তানের চেয়ে আপনার রব কি ক্ষমতা তার কম? আপনি কেন তাহলে ব্ল্যাক ম্যাজিকের দিকে গেলেন? আপনি কুফরি মন্ত্রের কাছে কেন গেলেন? আপনি গণকের কাছে কেন গেলেন? আপনার রব কি পারেন না আপনার সমস্যার সমাধান করতে? তাহলে আপনি কেন আপনার রব বাদ দিয়ে শিরকের দিকে ধাবিত হলেন? আপনি তো আপনার ঈমান নষ্ট করেছেন, দুনিয়া নষ্ট করেছেন। আল্লাহু আকবার। নবীদের জীবনী বলতে গেলে এভাবেই অনেক খুতবা দেওয়া যাবে। আপনি দেখেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহার মধ্যে আছেন। এই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন যে আমাদের গুহার বাইরে দিয়ে কাফেররা আমাদেরকে খোঁজ করতেছেন। তখন তিনি আল্লাহ নবীকে বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে, আল্লাহ রসুল, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতবার আমরা আল্লাহ নবীর নাম শুনবো প্রত্যেকবার বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না বললে গুনাহ হবে। কিন্তু এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও একই কথা বলেছিলেন যে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ পাক ব্যবস্থা করে দেন নাই। প্রিয় হাজিরিন, এজন্য আমাদের সকল প্রশংসা হবে কার জন্য? সর্বদা আমরা খুশি থাকবো কার উপর? যত বিপদ হোক। একটা হাদিস দিয়ে এই ভূমিকার অংশ থেকে মূল আলোচনার দিকে চলে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার প্রশ্ন করা হচ্ছে, হাদিস সহিহ। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছাত্র ভাইরা ভালো করে শুনতে হবে, ঠিক আছে? প্রত্যেকেই দায়ী হতে হবে, পারা যাবে? হ্যাঁ, প্রত্যেকেই হতে হবে, দায়ী হতে হবে, প্রত্যেকেই আল্লাহওয়ালা হতে হবে। আগে এক সময় হেফজখানা থেকে, মাদ্রাসা থেকে গভীর রাতের দিকে তাহাজ্জুদের সময় কান্নার আওয়াজ পাওয়া যেত। এখন পাওয়া যায় তো? আমলগুলো আছে মাদ্রাসায়? আছে তো? গভীরভাবে থাকতে হবে। আমি যখন কওমিয়াতে পড়ি তখন আমার এক হেফজখানার উস্তাদ, যারা মানে ভাইরা শোনাচ্ছে, এটা ছাত্র ভাইদের জন্য বলছে, আমলহীন, মনে রাখবেন, আমলহীন, আদবহীন ব্যক্তির ভিতরে আল্লাহ পাক এই কোরআনের নূর ঢোকাবেন না। এবং আমলহীন, ইলমহীন, তাকওয়াহীন মানুষের কথায় কখনো তাসির হবে না। এই জন্য আমলওয়ালা হতে হবে। কলবে যার নূর আছে তার কথা মানুষের কলবের নূরে আঘাত করবে, আর যার কলবে নূর নাই এর কথাই তাসির নাই। ঠিক আছে? তো যে কথা বলছিলাম, আমি তখন সবেমাত্র কমিয়ে ভর্তি হয়েছে। তখন আমি মক্তবে পড়ি। আমার এক ছাত্র ভাই, তিনি হেফজ শেষ করেছেন। তার কাছে শুধুমাত্র মোবাইলের সিম কার্ড পাওয়া গেছে। শুধুমাত্র কি পাওয়া গেছে? সিম কার্ড। আমাদের দক্ষিণবঙ্গের বড় বড় প্রতিষ্ঠান আছে, আপনারা হয়তো শুনবেন, আকবর হুজুর নাম করে একজন মুহতামিম আছেন, খুব আল্লাহওয়ালা মানুষ। উনি অনেক বৃদ্ধ হয়ে গেছেন। তো উনি, আমি দেখলাম, খুব নরম মানুষ, কখনো কোনো ছাত্রর ওভাবে কিছু বলেন না। আর উনি তো অনেক প্রতিষ্ঠানের মুহতামিম। তো উনি আসলেন, এসে যে ছাত্রের কাছে সিম পাওয়া গেছে, মাত্র সিম, ভাই মোবাইল তো দূরের কথা, আর এখন মাদ্রাসার পোলাপানের কাছে অ্যান্ড্রয়েড ফোন পাওয়া যায়। এটা খুবই দুষ্কর, খুবই খারাপ।
তো তিনি এমনভাবে পিটাইলেন, ওই পিটান থেকে তো ওখানে যে ছাত্র ভাইরা ছিল সবাই ভয়ে কাঁপাকাঁপি শুরু করেছে। আর হেফজ খানার মায়ের তো আপনারা দেখছেন, মানে বসায় দিয়ে রানের উপর পিটান। মনে রাখবেন, এই সমস্ত ফিতনা থেকে বেরিয়ে আসতে হবে। যে আলেমের মধ্যে আমল নাই, যার ভিতরে তাকওয়া নেই, সে আলেম না, সে কি না? তার যত সার্টিফিকেট থাকুক, যত এলেম থাকুক, সে আলেম না। কারণ এই দলিল আমার না, কে বলছেন? আল্লাহ বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আলেম তো তারা যারা আল্লাহকে ভয় করে। যারা আল্লাহকে ভয় করবে না, এদেরকে আল্লাহ আলেম বলেন। আসেন যে হাদিস বলতেছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসে বললেন যে আল্লাহ পাক কাকে বেশি পরীক্ষা করেন? তখন সাহাবীরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক তাকে বেশি পরীক্ষা করেন, ভালো করে শুনেন, যিনি নবী। কাদেরকে পরীক্ষা করেন বেশি? নবীদেরকে। তারপরে হচ্ছে যার ঈমান যত বেশি, আল্লাহ পাক তার পরীক্ষাও করবেন তত বেশি। যে যত বেশি ঈমানদার, আল্লাহ পাক দুনিয়াতে তার তত পরীক্ষা করবেন। এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে আল্লাহ পাক যখন দেখবেন আপনার বিপদের উপর বিপদ দিচ্ছে, তখন বুঝবেন আল্লাহ পাক আপনাকে পছন্দ করে পরীক্ষা করছেন। এখন আপনার প্রশ্ন আসতে পারে, এর দ্বারা লাভটা কি, ফায়দাটা কি? ফায়দা হলো, যখন কোনো ব্যক্তি পরীক্ষার শিকার হয়, রোগ ব্যাধি, বিপদ আপদ, বালা মুসিবতের মধ্যে পড়ে, তখন আল্লাহ পাক এই বিপদের কারণে তার গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমনও হবে কোনো ব্যক্তিকে আল্লাহ পাক পরীক্ষা করতে করতে তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। এরপরে এই পরীক্ষার জন্য আল্লাহ পাক তাকে আবার সওয়াব দিতে থাকবেন। কি দিতে থাকবেন? সওয়াব দিতে থাকবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো বান্দা এমন হয়ে যাবে, দুনিয়াতে তারা ফিতনাগ্রস্ত হতে হতে, বিপদগ্রস্ত হতে হতে এক পর্যায়ে তার রবের কাছে চলে যাবে, যখন তার কোনো গুনাহই থাকবে না। সুবহানাল্লাহ। কাজেই আমাদের উপর বিপদ আসলে আমরা হতাশ নই। আমরা অবশ্যই ইব্রাহিম, মূসা, আইয়ুব, আল্লাহর নবী সহ প্রত্যেকটা নবী এবং সালাফরা যে কথাই বলেছিলেন, আমরা একই কথা বলবো যে হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমাদের হতাশা আছে, আরে ভাই কথার কথা, আপনার 1 লক্ষ টাকা একটা ব্যবসায় লাগিয়েছেন, এটা নষ্ট হয়ে গেছে কোনোভাবে, আপনি খুব ডিপ্রেশনে আছেন। আচ্ছা বলেন তো, এরপরে ধরে নেন, আরও একসাথে কয়েকটা এক্সাম্পল দিয়ে তারপর বলি। এরপরে মনে করেন আপনার একটা ছেলে, আল্লাহ না করুক, আপনার 3টা মেয়ের পরে একটা ছেলে, খুব আদরের ছেলে হয়েছে, ছেলেটা মারা গেছে। আচ্ছা, এরপরে ধরে নেন আপনি এরকম দুনিয়ার বিভিন্ন নিয়ামত আল্লাহ পাক দিয়েছিল, আবার সেগুলো নষ্ট হয়ে গেছে। এখন এই সময় আমরা খুব ডিপ্রেশনে পড়ে যাই না? আমরা খুব হতাশ হয়ে যাই। আমরা অনেক সময় আল্লাহকেও গালি দিয়ে ফেলি, আল্লাহর উপর অসন্তুষ্ট হয়ে যায়। এবার আমি আপনাদের ছোট্ট একটা এক্সাম্পল বলি। আমি আপনাদের এখানে আসছি, এসে আপনাদের যে কোনো একজন ব্যক্তিকে বললাম, ভাই আমার এই মোবাইলটা আপনি একটু রাখেন, আমি আগামী সপ্তাহে যখন আসবো আপনার কাছ থেকে এটা নিয়ে নিব। দরকার নেই, কথাও বলি না, আমি বললাম ভাই ফোনটা একটু আপনার কাছে রাখেন। এখন এই ফোনটা আপনার কাছে যে দিলাম, দেওয়ার কারণে ফোন কি আপনার হয়ে গেল না ফোন আমার? ফোন কি আপনার কাছে দেওয়ার কারণে আপনার হয়ে গেল না আমার? আমার না ভাই ফোন। এখন যদি পরবর্তী সপ্তাহে এসে আমি আপনার কাছে বলি, ভাই আমার ফোনটা একটু দেন, আপনি কি দিবেন না দিবেন না? দিবেন তো। আর যদি না দেন, আপনি কি ভালো মানুষ? ভালো মানুষ। আমি তো আপনার কাছে আমানত রাখছি। ঠিক একইভাবে আল্লাহ পাক যখন আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছিলেন, আমি কি আল্লাহরে বলছিলাম, আল্লাহ আমারে হাত দিবা, আমারে পাও দিবা, আমারে চক্ষু দিবা, আমারে টাকা দিবা, আমার স্ত্রী দিবা, আমার বাবা মা দিবা, আমার সন্তান সন্ততি, দুনিয়ার যা লাগে সব দিবা? আল্লাহরে কি বলছিলাম? নাকি আল্লাহ সিস্টেম ওয়াইজ একের পর এক আল্লাহ পাক আমাকে দান করেছেন? দান করেছেন না ভাই? আল্লাহ যদি আমাকে দান না করতেন তাহলে কি আমি পারতাম? এখন আল্লাহ আমাকে একটা নিয়ামত দান করেছেন, সেটা আমার হাত হতে পারে, আমার মা হতে পারে, আমার বাবা হতে পারে, আমার সন্তান হতে পারে, আমার স্ত্রী হতে পারে। যদি এটা আবার আল্লাহ নিয়ে নেন, তাহলে কি আল্লাহর উপরে আমরা নাখোশ হব? কারণ এটা তো আল্লাহ আমাকে দিয়েছেন।
আমি যেমন আপনাকে মোবাইল দিলে 1 সপ্তাহ পরে চাইলে আপনি নাখোশ হন না, তাহলে আল্লাহ পাক আপনাকে যে নিয়ামত দিয়েছেন এটা যদি আল্লাহ আবার চান, আপনি কেন নাখোশ হয়েছেন? তাহলে তো আপনি ভালো মানুষ না। ভালো মানুষের স্বভাব, তারা বলবে কি, হ্যাঁ চিন্তা একটু হতেই পারে, কিন্তু সে সর্ব অবস্থা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে এবং বলবে না যে আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছেন, সে আল্লাহ আমার কাছ থেকে আবার সে নিয়ামত নিয়েছেন। এবং এর বিনিময়ে আল্লাহ পাক যদি কারো কাছে কোনো নিয়ামত নেন, মনে রাখবেন আল্লাহ পাক তাকে বড় নিয়ামত হয় দুনিয়াতে দিবেন, নয়তো জান্নাতে দিবেন। এখন আপনি যদি দুনিয়াতে চান তাহলে জান্নাতে ওইভাবে আর পাবেন না, আর যদি আপনি জান্নাতের জন্য ওয়েট করেন তাহলে আল্লাহ পাক আপনাকে ভরপুর নিয়ামত দান করে দেবেন। সুবহানাল্লাহ। আশা করি ভূমিকার অংশই প্রায় খুতবা শেষ হয়ে গেল। আজকের আমার আলোচনার যে বিষয় ছিল, মাত্র কয়েকটা টপিকসে আপনি কথা বলে আমি শেষ করেন। গত সপ্তাহে আমি তো আসতে পারি নাই, মাক্কি সাহেব আমার ওস্তাদ উনি এসেছিলেন। আমি নেসারিয়া থেকে কামেল শেষ করেছি, উনিও নেসারিয়ার শিক্ষক ছিলেন, আর এখন উনি তামিরুল মিল্লাতে আছেন, আপনারা অবশ্যই অবগত আছেন। সম্ভবত উনি বোধহয় পার্মানেন্ট খতিব ছিল আগে, নাকি? আচ্ছা, তো উনি আসেন নাই, আর আমি তো আসলে আপনাদের খতিব সাহেব না, আমি ঠেকা দিচ্ছি আর কি। তা আপনাদের খতিব সাহেব উনি তো অসুস্থ, উনি খুব শীঘ্রই ইনশাআল্লাহ আসবেন। তো যাই হোক, গত খুতবাতে আমি যে কথাগুলো বলেছিলাম আপনাদের অবশ্যই মনে আছে। আমি আজকে আপনাদের মাত্র কয়েকটি বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যে বলেছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, আল্লাহ বলেন যারা জানে এবং যারা জানে না তারা কখনো সমান নয়। সূরা জুমারের 9 নম্বর আয়াত। তো এই আলোকে কথা বলতেছিলাম। এবার আসেন, গত সপ্তাহে প্রথম পর্ব বলেছিলাম, আজকে দ্বিতীয় পর্ব বলি, মোটামুটি শেষ করি। প্রথমত হচ্ছে, আমরা দেখেন দিনের ইলম থাকা একজন ব্যক্তি এবং না থাকা ব্যক্তির মধ্যে কতটুকু পার্থক্য আছে। আজকে আমাদের প্রত্যেকটা জায়গায় ফিতনা দিয়ে এমনভাবে আমাদেরকে আবদ্ধ করে দেওয়া হয়েছে যে ফিতনা থেকে বের হওয়া আমাদের জন্য খুবই দুষ্কার হয়ে গেছে। এবং বহুমুখী ফিতনা, একমুখী ফিতনা। এখন সেই ফিতনাগুলো কী কী আমি একটু আপনাদেরকে ধারাবাহিকভাবে একটু বলার চেষ্টা করি। 1 নম্বর, মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ফিতনা। দেখেন, মিডিয়ার যে ফিতনা বর্তমান সময়ে আপনারা দেখেছেন, বেশ কিছুদিন আগেই ইরাকে যখন হামলা করা হয়, আফগানিস্তানে যখন হামলা করা হয়, তখন কি বলা হয়েছিল? তাদের কাছে ভারী অস্ত্র আছে, এটা আমাদের মানে আন্তর্জাতিকভাবে এটা একটা হুমকি। এখন ওদের এই জঙ্গি গোষ্ঠীগুলোকে কী করতে হবে? ঠেকাতে হবে। জাস্ট তারা একটা মিডিয়া ছাপাই দিয়েছে জঙ্গি। আমরাও এক সময় ওসামা বিন লাদেন সহ অন্যান্যদেরকে আমরা কি বলতাম? জঙ্গি বলতাম, তাই না? মোল্লা ওমর রাহিমাহুমুল্লাহ, ওনাদেরকে আমরা জঙ্গি বলতাম। কারণ এই জঙ্গির যে সূচনা করেছিল কারা? আমেরিকা। আমেরিকা আমাদেরকে শিখেছে ওরা জঙ্গি, ব্যাস আমরাও তালে তালে তাল মিলাই বলছি জঙ্গি। এবং দেখবেন ওদের মিডিয়ার যে অপতৎপরতা, আমাদের সামনে বিভিন্নভাবে মাখায়ে জোখায়ে মুসলিমদেরকে জঙ্গি হিসাবে প্রেজেন্ট করার জন্য ওরা বিশাল প্রচেষ্টা চালিয়েছিল। এখনও পর্যন্ত বলেন তো, যদি কোথাও কোনো মুসলিমদের উপরে নির্যাতন করা হয়, এটা মিডিয়ায় কি ভরপুরভাবে আসে? কিন্তু কুফফারদের উপরে কিছু না হলেও দেখবেন এটা বিশাল মিডিয়ায় ছাপাবে। এমনকি দেখেন, যখন কোনো নায়ক নায়িকা বিদেশ থেকে আসে তখন মিডিয়া ওখানে হুড়মুড় খেয়ে যেয়ে পড়ে। কোনো কোরআনের হাফেজ যখন আন্তর্জাতিক মানের পুরস্কার নিয়ে আসে তখন মিডিয়ারে দেখছেন? কোনো জাতীয় মিডিয়া আন্তর্জাতিক মিডিয়াকে দেখছেন? দেখবেন না, ওটাকে ভালোভাবে ছাপাবে না। দেখবেন কোথাও কোনো কনসার্ট হইলে, কোথাও কোনো নায়ক নায়িকারা গেলে ওইখানে দেখবেন বিশাল মিডিয়া ওখানে উপস্থিত হয়। কোনো জায়গায় মাহফিল লক্ষ লক্ষ লোক হইলে সেখানে মিডিয়া যায়? খুঁজে পাবেন না। পাইলেও হাতে কোনো 2-1টা, এটা খুবই রেয়ার, খুবই রেয়ার। এরপরে দেখবেন কোনো সেলিব্রিটি, তাদের চোখের সেলিব্রিটি, আমাদের সেলিব্রিটি তারা কখনো হওয়ার যোগ্য রাখে না। এরকম কোনো বদ চরিত্রর মানুষ এরা যখন কোনো জায়গায় যায় তখন দেখবেন, বা এরা কোনো সামাজিক কোনো কাজ করে তখন দেখবেন বিশাল মিডিয়া এটা ছাপানো হয়, তাই না? আন্তর্জাতিক অথবা জাতীয়। কিন্তু ইসলামপন্থীরা যখন কোনো সহযোগিতা যায়, আপনি দেখছেন এরকম কোনো মিডিয়ায় আসতে? দেখছেন? দেখেন নাই। এই যে মিডিয়ার অপতৎপরতা। এবং দেখবেন ইসলামের বিরুদ্ধে মানে ওরা বিভিন্নভাবে আপনার সামনে ওরা প্রেজেন্ট করবে। এমনকি দেখবেন বিগত আমলে, এখন বর্তমানেও চলতেছে এগুলো। আলেমদেরকে ধরা হয়েছে কি, ওনার মোবাইলে এই পাওয়া গেছে, ওনার ওয়াইফের সঙ্গে এই হয়েছে,
এরপরে কি ওনার বিরুদ্ধে এই মামলা আছে, অমুক কাজ করছে, তুমুক কাজ করছে, কিন্তু এর বিরুদ্ধে কোনো প্রমাণ নেই এবং প্রমাণ চাইতেও আমরা কখনো যাই নাই এবং তারাও প্রমাণ দেওয়ার কোনো যৌক্তিক কোনো সমাধানেও আসে নাই, কখনো যৌক্তিকভাবে কোনো দিন তারা বলেও নাই। বলছে বলেন। বিগত আমলে আপনারা দেখছেন যদি কেউ শেখ মুজিবের নামে কেউ কিছু কথা বলছে তারা সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছে এমন কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করতে আপনারা ঠিকঠাক মতো দেখছেন, তাকে সাজাতে দেখছেন? হ্যাঁ, লোক দেখানোর জন্য অ্যারেস্ট করছে, পরে আবার তাকে জামায় আদরে ছেড়ে দিয়েছে। দেখছেন না? তো এই যে মিডিয়ার অপতৎপরতা, মিডিয়া দেখবেন সবসময়ের জন্য মুসলিমদের পিছনে বিভিন্নভাবে ছাপাবে, বিভিন্নভাবে লিখবে, এটা মিডিয়ার অপতৎপরতা। আর আমরাও মনে করি আহারে তাই তো, হুজুর মানুষ এইটা করবে কেন, পত্রিকায় আসছে তার মানে কি কোরআন হাদিসের মতো দলিল হয়ে গেছে। কিন্তু আসলেই পত্রিকা যে মিথ্যা লিখছে এটা আপনি আমি যাচাই করি না। দেখেন এই ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সূরা হুজরাতের এটা হচ্ছে 6 নম্বর আয়াত, ভুল গেলে তো লোকমা দেওয়ার জন্য হাফেজরা আছে। সূরা হুজরাতের কয় নাম্বার? 6 নম্বর আয়াত, আপনি খুলে দেখবেন। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, হে ঈমানদারগণ, তোমাদের কাছে যখন কোনো জাহেল সম্প্রদায় কোনো কথা নিয়ে আসবে, কোনো বার্তা নিয়ে আসবে, তখন তোমরা অবশ্যই সেটা যাচাই বাছাই করবা। কি করবা? দেখেন মিডিয়া যে অপতৎপরতা চালাইতে পারে এই কথা ১৫০০ বছর আগে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন। কারণ সেই যুগেও মিডিয়ার অপতৎপরতা ছিল, সেই সময় মিডিয়া ছিল কবিতাবৃত করা। আজকে টিভি চ্যানেলে যেমন কোনো জিনিস ছাপাই দিলে, কোনো জিনিস বললেই আমরা বিশ্বাস করে নিই, তখন সেই জামানায় কবিতা ছিল এরকম একটা অবস্থা। এবং দেখবেন আমাদের মিডিয়ায় আপনি কোনো খুলবেন ইসলামিক কোনো ভিডিও দেখতে গেলে ওখানে মিডিয়া কি আসবে আগে? বিভিন্ন ফালতু অ্যাড আসবে, ফালতু বিভিন্ন ওখানে দেখবেন অ্যাড, অশ্লীল অ্যাড চলে আসবে, আপনি না চাইলেও ওগুলো আসবে। এটা ফিক্স করে দাও, এটা মিডিয়ার অপতৎপরতা। আর মিডিয়া এই জেনারেশনকে ধ্বংস করার জন্য মারাত্মকভাবে কাজ করছে। ফেসবুকে আপনি যাবেন, আপনি টুইটারে যাবেন, ইউটিউবে যাবেন, যেখানেই যান না কেন সব জায়গায় দেখবেন অশ্লীলতার হাতছানি। এই জন্য যত সম্ভব এই সকল ফিতনা থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। আমাদের অনেক ইমানদার ব্যক্তি আছেন, মসজিদে এসে নামাজ পড়েন, আবার বাসায় গিয়ে টিভি দেখেন। টিভি আপনি দেখবেন যেটা প্রয়োজনীয়। আমাদের এই ডিভাইসগুলো আমাদের জন্য এটা অকেজনাল, এটা প্রয়োজন। যেমন আমার নিজের কাছেও ফোন আছে, তার মানে কি এটা কি মানে ফোন কি খারাপ? ডিভাইস খারাপ না, কিন্তু এর ব্যবহার খারাপ। আপনি ব্যবহারটা যদি এখানে, যেমন আমার এই ফোনের মধ্যে এমন কিছু কিতাব আছে যেগুলো সাজায় রাখলে আপনাদের মসজিদের অর্ধেক হয়ে যাবে, এত কিতাব এই ফোনের মধ্যে আছে। তো এই কিতাব আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, বা ফোন দিয়ে আপনি অনেক কাজ করতে পারেন যেগুলো সওয়াবের কাজ। কিন্তু যদি আপনি এইগুলো না করে অশ্লীলতার দিকে ঝুঁকে চলে যান, তাহলে তো আপনাকে অশ্লীলতার পথ দেখাবে। এই পথ আমাদের প্রত্যেকের জন্য প্রয়োজন, তাই না? কিন্তু এই পথে কেউ সুন্দরভাবে যায়, আবার কেউ অ্যাক্সিডেন্ট করে। তার মানে অ্যাক্সিডেন্ট করার জন্য কি আপনি বলবেন পথ খারাপ, এই পথ রাখা যাবে না, এই কথা বলবেন? ঠিক ডিভাইস খারাপ না, ডিভাইসের ব্যবহার খারাপ করতেছি আমরা। এই জন্য ডিভাইসের ব্যবহারের ক্ষেত্রে যেহেতু মিডিয়ার সকল হ্যান্ডেলিং করে হচ্ছে পশ্চিমা বা বিভিন্ন আপনার ওয়েস্টার্নপন্থী যারা আছে এরা, তো এই ক্ষেত্রে আমাকে সাবধান থাকতে হবে। অনেকে দেখবেন বাচ্চারা যখন কান্নাকাটি করে, আপনার গার্ডিয়ান যারা আছে আপনাদেরকে বলছে ভালো করে খেয়াল করেন, আপনার বাচ্চা যখন কান্নাকাটি করবে, আপনার বাচ্চা যখন একটু বেশি দুষ্টামি করবে, তখন আপনি ওরে শান্ত করার জন্য ধুম করে একখান ওই যে ছিঁড়ে দিয়েছেন, মোবাইল দিয়ে দিয়েছেন। এখনও মোবাইলে যে কী দেখতেছে, মোবাইল না দিলে দেখবেন আমাদের বাচ্চারা ভাত খায় না। অনেক বাচ্চা আছে এরকম, মোবাইল ছাড়া পড়তে বসে না। যে বাচ্চা মোবাইল আসক্ত হয়েছে ওর মাথার মধ্যে কি পড়া ঢুকবে? ওই বাচ্চা কি ভাত খাইলে সে ভাতটা আসলে ঠিকমতো খাওয়া হবে? যে বাচ্চাকে আপনি ছোটোবেলা থেকে ফোন অ্যাডিক্টেড করেছেন, ওর কাছে মাদক দেওয়ার চেয়ে আরও বেশি ভয়ানক অস্ত্র আপনি দিয়েছেন। ওই বাচ্চা ওখান থেকেই দিন দিন, তো আমাদের বাচ্চাগুলো এখন ইসলাম থেকে বিমুখ হচ্ছে এই কারণে যে বাচ্চাগুলোকে আপনারা ইসলাম শেখাতে পারতেছেন না। আপনার প্রকৃতপক্ষে যে ইসলামিক প্যারেন্ট হওয়া দরকার, সেই প্যারেন্ট হতে পারতেছেন না। আপনার সে ফুলফিল গার্ডিয়ান হতে পারেন না, এই জন্য আপনার বাচ্চা মিসগাইড হচ্ছে। তা আপনি বাচ্চাকে ফোন দিবেন কেন?
বাচ্চাকে আরও অনেক কিছু দেওয়ার আছে। আপনার বাবা মা আপনাকে কী দিয়েছে, আপনি তার বাচ্চাকে তাই দেন। বাচ্চাকে আপনি ভালো কিছু শিখান। আপনার বাচ্চা এই শীতের দিন আসছে সামনে, আপনার 17-18 বছরের ছোট্ট শিশু বাচ্চা, এই বাচ্চাকে আপনি সুন্দর মতো রেখে দিয়ে আপনি ফজর নামাজে আসছেন, ওরা ডেকে নিয়ে আসতেছেন না কেন? আপনি যখন তার ভিতর ইসলামের বীজ বপন না করতেছেন, তখন ওই বাচ্চা তো আস্তে আস্তে নাস্তিকতা থেকে ধাবিত হচ্ছে। আপনি যখন তাকে ইসলাম না শিখাচ্ছেন, তখন সে নাস্তিকতা শিখতেছে, তার ভিতরে সংশয় তৈরি হচ্ছে। এবং এটার হওয়ার পিছনে কারণ যে তাকে ইসলামিক জ্ঞান না থাকা। আমি সেগুলো আপনাকে ভেঙে বলতেছি। এই জন্য আমাদের সর্বদা খেয়াল রাখতে হবে যে মিডিয়ার যত অপতৎপরতা আছে থেকে বেরিয়ে আসতে হবে। মিডিয়ার ব্যাপারে আপনাকে খুব সচেতন থাকতে হবে। মিডিয়ার কোনো খবর শুনলেই বিশ্বাস করা যাবে না, এবং মিডিয়ার ব্যবহারটাও খুব সেন্সিটিভভাবে করতে হবে, তা না হলে আপনি ধরা খাবেন। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ইসলাম সম্পর্কে বিকৃত তথ্য ছড়ানো। আপনি ইসলামে দাওয়াত না দিলেও ইসলাম বিদ্বেষীরা, বিভিন্ন ইসলাম বিদ্বেষীরা, তাই সেটা খ্রিস্টান মিশনারি হতে পারে, নাস্তিকতা হতে পারে, আহলে কোরআন হতে পারে, অথবা ইত্যাদি এরকম বহু ফিতনাবাজ পৃথিবীতে ভরে গিয়েছে। এই যে মাজার পূজারীরা হতে পারে, ইত্যাদি যত আছে আর কি, এই সমস্ত ব্যক্তিরা আপনাকে বিভিন্নভাবে ইসলাম থেকে দূরে সরানোর চেষ্টা করে যাচ্ছে। এখন এই ক্ষেত্রে আপনার আমার কাজ কী হবে? ইসলাম আসলেই কি এরকম নাকি অন্যরকম? দেখবেন ইসলাম সম্পর্কে তারা কোরআন এবং হাদিসের দলিল আপনার কাছে প্রেজেন্ট করবে, প্রেজেন্ট করে বলবে, দেখো ইসলাম যেটা বলছে এটা কি আসলেই যথাযথ, এটা কি আসলে ঠিক? দেখো ইসলাম কত সহিংস। আপনাকে বলবে ইসলামের শরিয়া মানে হচ্ছে কি, হাত কেটে দেবে। ইসলামের শরিয়া প্রতিষ্ঠা হলে কী করে দেবে? হাত কেটে দেবে। ইসলামের শরিয়া প্রতিষ্ঠা হলে কি হবে? দেখবেন কোনো মেয়ে আর সুন্দরভাবে ঘুরতে পারবে না, কোনো মেয়ের স্বাধীনতা থাকবে না। এরপরে কি বলবে? ইসলাম যদি না হয়, ইসলাম যদি প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে আপনি পুরুষ আর ঘরে থাকতে পারবেন না, আপনাকে পিটায়ে মসজিদে নিয়ে যাবে। এরকম কথাবার্তা শুনছেন না? আরে ভাই, ইসলাম মানে কি এইটা? এই যে ইসলাম নিয়ে মানুষের মধ্যে ভয় ছড়িয়ে দেওয়া হচ্ছে যে ইসলাম এটা একটা ওদের অপতৎপরতা। এরপরে বলবে, দেখো কোরআনে কত ফালতু কথা, কত অবৈজ্ঞানিক কথাবার্তা আছে, বলবে হাদিসে কত অবৈজ্ঞানিক কথাবার্তা আছে। কিন্তু আসলেই কোরআন হাদিসের প্রত্যেকটা কথাই বৈজ্ঞানিক। এবং আসলেই বলেন তো, বিজ্ঞান কি স্থির নাকি অস্থির? বিজ্ঞানের কোনো থিসিস কি স্থির থাকে নাকি চেঞ্জ হয়? চেঞ্জ হয় না। তাহলে যে জিনিসটা স্থির থাকে না, আপনি তার উপর কি স্থির থাকতে পারেন? কিন্তু কোরআন স্থির। ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহ তিনি একটা কথা চমৎকার করে বলতেন যে বর্তমান আধুনিক সায়েন্স আর কোরআনের সঙ্গে প্রায় 80% মিলে যায়, আর 20% মিলে না। আর এর কারণ হচ্ছে বিজ্ঞান এখনও পরিপূর্ণরূপে অথেন্টিক ওই 20% যাচাই করতে পারে নাই, এখনও 20% বের করতে পারে নাই। যখন বিজ্ঞান অথেন্টিকভাবে বের করতে পারবে, তখনই কোরআনের সঙ্গে মিলে যাবে। আর আপনাকে কিন্তু কোরআন দিয়ে বিজ্ঞান দিয়ে কোরআনকে মাপার দরকার নাই, আপনি ইসলাম দিয়ে বিজ্ঞানকে মাপবেন। আপনি একজন মুসলিম, আপনি মাপবেন যে আপনার ইসলামের দৃষ্টিতে কোনটা হক কোনটা বাতিল। যদি বিজ্ঞান মিলে যায় বিজ্ঞান গ্রহণ করবেন, যদি বিজ্ঞান না মেলে আপনি বিজ্ঞানকে ছেড়ে দিবেন। কারণ বিজ্ঞান বললাম তো সেটা স্থিতিশীল না, তাহলে আপনি তার উপর কীভাবে স্থির থাকবেন? আমাদেরকে এটা শেখানো হয়, দেখো এটা অবৈজ্ঞানিক, এটা এই সমাজে চলে না। কিন্তু আপনি রিসার্চ করে দেখেন যে কোরআনের প্রত্যেকটা কথাই যৌক্তিক। আপনি যদি যারা এখন এই কথাগুলো বলেন তাদের কাছে আপনি প্রশ্ন করবেন যে ভাই সে ঠিক আছে, তাহলে কোরআনের কথা যদি অবৈজ্ঞানিক হয়, তাহলে আপনি বলেন এখন যে বলতেছেন একটা মেয়ে সে বের হচ্ছে এবং সে বলতেছে আমি ছেলে হয়ে গেছি, এটা কোন মেডিকেল সায়েন্সে আছে, কোন বায়োলজিতে এটা আছে? আপনি আমাকে বলেন। একটা ছেলে জন্মগ্রহণ করছে ছেলে হিসাবে, তার সব কাঠামো ছেলে, সে হুট করে বলছে আমি মেয়ে হয়ে গেছি, এটা কোন সায়েন্সে আছে? আপনি মঙ্গল শোভাযাত্রার সময় যে আপনি বিভিন্ন কারুকার্য তৈরি করতেছেন, এটা কোন সায়েন্স আছে? আপনি আমাকে বের করে দেন, তখনও দেখবেন ওরা আর কথা বলতে পারবে। ইত্যাদি অনেক কালচার আছে যেগুলোকে বিজ্ঞানের সঙ্গে কখনো মিলে না, আপনি সেগুলো আধুনিক মনে করতেছেন। আর কোরআন যে সভ্যতার সর্বশিখরে আপনাকে পৌঁছে দিচ্ছে, তাকে আপনি অবৈজ্ঞানিক বলছেন। এই জন্য একজন মুসলিমের কাছে বিজ্ঞান নয়, বিজ্ঞান যাচাই করবে কোরআন দিয়ে, কিন্তু কোরআন দিয়ে বিজ্ঞানকে যাচাই করবে না। বিজ্ঞান দিয়ে বিজ্ঞান দিয়ে কোরআনকে যাচাই করবে না। বোঝা গেছে ইনশাল্লাহ? কথাগুলো একটু হয়তো বেশি ভারী হয়ে যাচ্ছে, আপনারা নিতে পারছেন কিনা জানি না। এজন্য আমাদেরকে
এই যে ইসলাম নিয়ে যারা অবিকৃত কথাবার্তা মানে বিকৃত কথাবার্তা বলে, এদের এই ফিতনা থেকে বেরিয়ে আসতে হবে। এই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে আমার একটা জায়গায় স্থির থাকতে হবে, ইমানে গয়রত থাকতে হবে। কি থাকতে হবে ভাই? ইমানে গয়রত। ইমানে গয়রত কি জিনিস? যে আপনি মুসলিম, একজন হিন্দুকে, হিন্দু পুরোহিতকে আপনি যদি বলেন, এই তুমি পিছনে দুইটা চুল রাখছো কেন, ওকে আপনি হাজারবার বললেও ও এটাকে কি ব্যাকডেটেড মনে করে? আমার কথা বোঝেননি মনে হয়। হিন্দু কিছু ওই যে পুরোহিত যারা, ঠাকুর যারা, ওদের পিছনে দেখবেন সব জায়গায় চুল সমান, পিছনে বিশাল একটা লম্বা গুছি থাকে, দেখছেন না? এখন ওরা যদি বলেন, হ্যাঁ বেটা এটা খাইস্টে খাইস্টে লাগে, ওকে এটা মানবে? কারণ ওর কাছে ধর্মশ্রেষ্ঠ। আপনি ইন্ডিয়ায় যারা মুদ খায় আর যারা গোবর খায়, এদের কাছে বলেন, হ্যাঁ বেটা এটা কই পাইছো বিজ্ঞানী, ওরা কি এটা বিজ্ঞানের সাথে যাচাই বাছাই করে? ওদের কাছে তো ধর্মকে প্রায়োরিটি দেয়। আপনার কি হয়েছে যে আপনি আধুনিক হইতে গিয়ে দাড়ি ছাড়বেন? আপনি আধুনিক হইতে গিয়ে শার্ট প্যান্ট পরতে হবে? আপনার আধুনিক হইতে গিয়ে আপনি ইসলামকে কম্প্রোমাইজ করবেন কেন? আপনার কাছে আপনার ইসলাম শ্রেষ্ঠ থাকবে। গতকালকে এক হিন্দুকে আমি দাওয়াত দিচ্ছিলাম আমার দোকানে, তো সেখানে সে বলতেছে আমি ইসলামকে শ্রদ্ধা করি কিন্তু আমার ধর্মকে শ্রেষ্ঠ মনে করি। কিন্তু আপনি গর্ব করে বলতে পারেন না আমি ইসলামকে শ্রেষ্ঠ মনে করি, কেন বলতে পারেন না? এই যে হিন্দুরা দেখবেন গোবর উৎসব করবে, গোবর মাখামাখি, ভাই এটা কোনো সাইকোলজিতে আসে রে ভাই? এটা কোনো সভ্যতায় আসে? একজন নারী আর একজন পুরুষকে গোবর মারবে, মানে যত গোবর মাখামাখি, ওদের একটা দিবস আছে দেখবেন। আচ্ছা এই দিনই এইগুলো করা, এগুলো কোনো সাইন্টিফিক? এটা কোনো সভ্যতা? তো ওরা যদি এগুলো করতে পারে, আপনার ইসলামের এত সুন্দর সভ্যতা আপনি কেন মানতে পারবেন না? ওরা দেখবেন হিন্দুরা এখানে ওই যে লাল ফিতা পরে, দেখছেন না? দেখছেন? ওরা কোনোদিন বলে যে এইটা ব্যাকডেটেড, এটা খুলে ফেলতে হবে, বলছে কোনোদিন? বরং ওটা গর্ব করে পড়ে। আপনার কি হয়েছে আপনি পড়তে পারবেন না? আপনার ইসলামে যেটা আছে আপনি সেটা গর্ব করে বলবেন, যেটা আমার ইসলাম, আমি এটাই কমফোর্ট, এটাই আমি আধুনিক মনে করি, তোমাদেরটাকে আমি বাদ দিয়েছি, বলতে পারবেন না? এই জন্য ইমানে গয়রত থাকা। যখন আমরা গোলাম হয়ে গিয়েছি, ইমানে গয়রত আমাদের হারিয়ে গিয়েছি, তখন আমরা কুফফারদের গোলাম হয়ে গিয়েছি। যদি কিনা আমরা ইসলাম নিয়ে গর্ব করতাম, তাহলে ইসলামের বিজয় আল্লাহ পাক আমাদেরকে দান করতো। যতদিন পর্যন্ত আমরা ইমানের গয়রত জাগ্রত না করতে পারবো, ইসলামকে শ্রেষ্ঠ মনে না করতে পারবো, ততদিন পর্যন্ত এই শ্রেষ্ঠ ইসলামের বিজয় আল্লাহ পাক আমাদের কাছে দিবেন না। বুঝতে পারছেন? যাই হোক, আজকের মতো এখানে শেষ করি। বাকি আর টপিকসগুলো ইনশাআল্লাহ আগামীতে কখনো যদি সুযোগ হয় তখনই বলবো ইনশাআল্লাহ। তাহলে আজকে কোন বিষয়গুলো কথা হলো ভাই? শুকরিয়া হবে কার জন্য? কার জন্য? সর্ব অবস্থায় শুকরিয়া আল্লাহর জন্য, এবং আল্লাহর উপর আমরা সন্তুষ্ট থাকবো। 2 নম্বর কথা কি হয়েছে? যে মিডিয়ার অপতৎপরতা থেকে আমরা সাবধান থাকবো, আমাদের বাচ্চাকেও সাবধান রাখবো। বাচ্চাগুলোকে মসজিদমুখী করেন, বাচ্চারা মসজিদে আসে দুষ্টামি করবে, কিন্তু একদিন ওরা এই মসজিদের মুসল্লি হবে। আর যদি আজকে আপনি মসজিদে আসা অভ্যাস না করেন, তাহলে ওই বাচ্চাগুলা দেখবেন দুনিয়াদার হয়ে যাবে। ওই বাচ্চাগুলা পরবর্তীতে তাদেরকে পিটায় মসজিদে নিয়ে আসতে পারবে। বুঝতে পারছেন? এরপরে হচ্ছে কি, আমাদের সর্বদা ইসলাম নিয়ে গর্ব করা। এই 4টা টপিক্সে কথা হয়েছে আজকে। সর্বদা ইসলাম নিয়ে কি করা? গর্ব করা। আমার ইসলামে যেটা আছে আমি ওটাই করবো, ইসলামে যেটা নাই ওটা আমি করবো পারবো না ইনশাআল্লাহ। সাহাবীদেরকে যখন বলা হয়েছে আসলিম, বিশেষ করে এটা ইব্রাহিম আলাইহিসসালামকে বলা হয়েছিল যে ইসলামের কাছে আত্মসমর্পণ করো, তখন তিনি সঙ্গে সঙ্গে চিন্তা চেতনা না করে বলেছিল ক্বালু আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আত্মসমর্পণ করলাম যিনি বিশ্বজাহানের প্রতিপালক তার কাছে। কাজে আমরাও আজকে সেই কথাই বলবো, আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, যিনি বিশ্বজাহানের প্রতিপালক তার কাছে আমরা আত্মসমর্পণ করলাম, তিনি যা বলেছেন আমি সেটাকেই গ্রহণ করলাম ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম।